গিন্নি, ওখানে গেইলা? বলি ঘরে আছো নি, নাকি ভর দুপুরে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাইতেছ? এই তো হেসেলে ছিলাম তো, তাই ডাক শুনতে পাইনি। কি যে করো সারাদিন হেসেলে? সারা জীবন তো শুধু ঠাকুর ঘর আর হেসেল ঘর কইরাই কাটাইয়া দিলাম। বলি সংসার ধর্মের আরো কাম কাজ আছে তো নাকি? আজ একাদশীর রান্না করতে একটু দেরি হয়ে গেল। থাক থাক, আর সাফাই যেতে হইব না। শোনো, আমাগো মঞ্জুরি কাজে ধীরে ধীরে বিবাহ যোগ্য হইয়া উঠতেছে, সে খেয়াল তোমার আছে? মঞ্জুমার বিয়ে? কতই বা বয়স হলো? ওই তো কচি মেয়ে আমাদের, এরই মধ্যে বিয়ে। থামো, মায়ের চোখে মাইয়ার বয়স কোনোদিন পারবো না। তোমার অন্ধ স্নেহের জন্য কি আমি ধর্মচ্যুত হবো? একজন পিতা হিসাবে সৎ পাত্রের হাতে মায়ের সম্প্রদান করাই আমার মুক্তির পথ। তা কোথায় মঞ্জুর বিয়ে স্থির করলে? আহা, এই তল্লাটে কুলীন বংশ, বুঝলা? এই তল্লাটের সব থেকে বড় কুলীন বংশ। পঞ্চাননের লগে মঞ্জুলিকার বিয়া আগামী বৈশাখ মাসে ঠিক কইরা আইলাম। পঞ্চানন? সে কি? ও তো বয়সে অন্তত 5 গুণ বড় হবে মঞ্জুর থেকে। মঞ্জু তো ওকে দেখলেই ভয়ে জড়সড় হয়ে থাকে। না না না, এ বিয়ে আমি কখনোই হতে দেব না। তোমার নাকি কান্না থামাও তো গিন্নি। অনেকদিন ধইরা খুঁজতে খুঁজতে পঞ্চাননে পাওয়া গেছে। যে মস্ত বড় কুলীন ঘরের পোলা, সমাজে উঠতে হবে তো নাকি? এই ব্যাপারে তোমার কোনো চিন্তা আছে? আরে ঘরে ছাড়লে আর পাত্র পাবা কোথাও বলি? কেন? ওই যে চাটুর্যেদের ছেলে পুলিন। পুলিন নাই বা হলো, যেমন দেখতে তেমন স্বভাব, দেখলে চোখ জুড়িয়ে যায়। এবার পাশ করে জল পানি পেয়েছে। আহা, একেবারে সোনার টুকরো ছেলে। এক পাড়াতেই তো ওরা একসাথে হেসে খেলে আমাদের মেয়ে কেমন বড় হলো। পুলিনকে যদি আমি আজই বলি, ও এখনই রাজি হয়ে যাবে জানো। থাম্বা, তুমি থাম্বা। রাম রাম রাম। গিন্নি, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? ওরা হইল গিয়া সমাজের সব থেকে নিচু তলার লোক। গলায় পয়সা থাকলেই কি বামুন হওয়া যায়? এমনি থেকে আর কয় শাস্ত্রে যে স্ত্রী বুদ্ধি। শোনো, পঞ্চাননের লাগে এই মঞ্জুলিকার বিয়া দিব। পারলাম না, এই বিয়ে আটকাতে পারলাম না। বরের বাড়ি থেকে গিনি দিয়ে মঞ্জুর মুখ দেখার পর থেকে মঞ্জুর মুখ যেন কাটায় ক্ষত বিক্ষত হয়ে চলেছে। সেটা মা হিসেবে আমি বিলক্ষণ বুঝি, কিন্তু মেয়েদের ব্যথা শূন্য আকাশে ঘুরে মরে, এটাই ভবিতব্য। ধর্মের অটলতার গভীরে গর্বে গর্বিত মঞ্জুর বাবার জীবনের রথের চাকা কোনো মতেই ইঞ্চি খানেক এদিক থেকে ওদিকে হবে না। আরে আরে গিন্নি, তুমি এইখানে ঘর অন্ধকার কইরা একলা একলা বইসা আছো। আমি কিনা তোমারে খুঁজতে আছি। মঞ্জুর বিয়া
চলো চলো, মাইয়া জামাইরে আশীর্বাদ করতে হইব না? আমি তোমারে হারা বাড়ি খুঁজা বেড়াইতাছি, আর তুমি এইখানে বইয়া। ওগো ওগো, তোমার পাশানি হৃদয় কি মেয়েদের নীরব কান্না ধরে পড়ে না? হ্যাঁ, দেখতে পাও না আমাদের মেয়ের ওই বেদনা ভরা মুখখানি? ধর্মের সাধনা বড় কঠিন। অষ্টাবক্র জমদাগ্নির মতো কঠিন ঋষিদের তুল্য সাধনা করতে হয়, মনে জোর রাখা চাই। মাইয়া মানুষ হইয়া তুমি এসব বুঝবা না। তার থেকে চলো, মাইয়ারে আশীর্বাদ কইরা মোরা বলি সে যেন সতী সাবিত্রীর মতো হয়। কি হলো? বিয়ের 2 মাসের মধ্যে তোমার আশীর্বাদ কিভাবে পড়ল? সাবিত্রীর মতো মেয়ে আমাদের স্বামী হারা হলো। কোথায় কোথায় গেল তোমার কৌলিন্য? বলো, কোথায় গেল? সাবিত্রীর মতো মেয়ে আশীর্বাদের শেষ অংশটুকু ফলল না কেন? মেয়ে তো সিঁদুর মুছে বাড়ি ফিরে এলো। মনকে শান্ত করো, ধর্মের দিকে মন রাখো। মাত্র 16 বছরের মেয়েটা কাজের ফাঁকে জানলা ধরে চুপ করে তাকিয়ে থাকে। একটু কুড়ি ফুটতে না ফুটতেই শুকিয়ে যেতে চলেছে। হায় ভগবান, অভাগীরে ফেলে কোথায় থাকো? শোনো, আমি আমি যেমন করে পারি আবার মঞ্জুমার বিয়ে দেব। তাতে যার যা খুশি সে নিন্দে করুক। বেশ, তবে আর কটা দিন ধৈর্য ধরো। আমার মরার পরে তোমরা মায়ে ঝিয়ে একই লগ্নে বিয়া করবা। হ্যাঁ, তোমার পাষাণ হৃদয় কি স্নেহ মায়া বলে কিছু নেই? হয় আমি পাষাণী বটে, ধর্মের পথ বড় কঠিন। তোমাকে মতো ননির পুতুল হইলে এতদিনই কান্দে কান্দে গলেই যেতাম। তোমার ভরা ভোগের সংসারে ওই অতটুকু মেয়েটা পলে পলে ছাতি ফেটে শুকিয়ে মরবে। আর তার থেকে বড় অধর্ম আর কি হতে পারে বলো? তোমার শুকনো পুতির পাতায় প্রাণ নেই, অন্তরে জমি ছাড়া এ দরদ কে বুঝবে? মাইয়া মানুষ হইল গিয়া তাপের ভাপে ভরা ফানুষ। জীবন একটা বড় কঠিন, বুঝো? সে গান তোমার যাও, তোমার সাই জানো একখানা ইংরেজি প্রেমের নোবেল পড়তে আছি। মঞ্জু, যাই বাবা, বলো। কোনখানে থাকো? হ্যাঁ, ডাকলে পাই না কেন? তোমার বড় পোশাকগুলো ছাদে রোদে দিয়েছিলাম, সেগুলোই তুলতে গিয়েছিলাম। শোনো, কয়লানি আর মুদির হিসাব ঠিক কইরা রাখবা, ধোপার ফর্দের মতো যেন ভুল না হয়, বুঝলে? আচ্ছা। আর শুনো, তোমার মা চলে যাবার পর থেকে রাধুনে ভাবুনের হাতে রান্না খাইতে খাইতে মুখে অরুচি ধইরা গেছে। আজ থেকে তুমি আমার রান্না করবা,
ঠিক আছে? আচ্ছা। সকালে ভাতের লগে ৫-৬খানা ভাজা ভুজি আর মাছের কয়েক পদ রান্না করবা। রাতে বেশি কিছু লাগবো না, রুটি কিংবা লুচি আর পাঠার মাংস। বাবা, আজ তো আমার একাদশী, আজ কি আমার এসব রান্না করতে হবে? একাদশীতে বিধবার আমিষ রান্নার তো কোনো বাধা নাই। আর শুনো, আমার ঘরখানে একটু নিজের হাতে ঝাড়িয়ে মুছে রাখবা। তোমার বরদা তো সংসার নিয়ে পাটনা, বর্দি ফরিদপুর, আর সর্দি মাদ্রাসে নিজেকে স্বামী সংসার নিয়ে ব্যস্ত। এই পুরো বাপের দিকে কোনো নজর নাই। বাপটা মরলো কি বাঁচলো তার কোনো খেয়াল নাই। হ্যাঁ, তুমি ছাড়া কে দেখবে আমারে? হ্যাঁ, সে তো ঠিকই। তোমার মায়ের মতো কাসুন্দি বানাতে শিখলে না আজও। পান সাজাটুকু এতদিন মার কাছ থেকে শিখে নিতে পারলে না। কি যে করলে মায়ের লজ্জে থাকা। আজকালকার মাইয়া আর আগের মতো নাই। আমার মায়ের যত্ন যে একবার পেয়েছে, তার কি আর অন্যের সেবা ভালো লাগে? পথ থেকেই তো এখন কাহিল হয়ে পড়েছ। পুলিন ডাক্তারকে ডাকবো? ওই, কদিন ধইরা শরীরটা ভালো যাচ্ছে না, একদম দুর্বল হয়ে পড়েছে। কিছু ভালো লাগে না রে মঞ্জু। ওর দিকে তাকাই আর তোর মায়ের মুখটা খালি মনে করি। বাতের চোটে একেবারে নড়তে চড়তে পারি না। এপাশ এপাশ হতি কষ্ট হয়। যাকে পাঠাও কম, ও যেন ২-৩ বার কইরা আইসা দেখা যায়। এ আমায় কোন পরীক্ষায় ফেললে? কেন পুলিন্দাকে দেখলে আমার চোখের পাতা ভারী হয়ে আসে? কেন গলা কেঁপে ওঠে, রক্তে রিনি রিনি সুর বাজে? আমার এতদিনের সুপ্ত বাসনা কেন আজ বুক ফেটে বেরোতে চাইছে? আমার পোড়া মনের কথা কি পুলিন্দার চোখ এড়ায়নি? তবে আর কেন এবার মৃত্যু? না না, চিঠি, এসব কথা কি ভাবছি? বিধবার তো ব্রহ্মচার্যব্রত পালন করতে হবে কঠোরভাবে। আরো বেশি করে বাবার সেবা করতে হবে। বাবা কেমন সবার সামনে আমার ধর্ম আচরণের গর্ব করে, কঠোর সংযমের প্রশংসা করে। আমায় বাবার
মুখ রক্ষা করতে হবে। কোনোভাবেই বাবার মান ক্ষুণ্ণ করা চলবে না। কত সংযম সাধনা করবে, নিজের মনকে মিথ্যে সান্ত্বনা দেবে। আমার বাবা যে আবার বিয়ের পিড়িতে বসার জোগাড় করছে, সে খবর রাখো। কি বলছো পুলিন্দা? মা কত হয়েছে? এখনো 11 মাসও হয়নি, এর মধ্যে বাবা বিয়ে করবে? আমি আর বলছি কি, দেখছো না বাড়িতে ঘন ঘন ফটক আসা যাওয়া করছে। তাই সবাই কেমন ব্যস্ত হয়ে থাকে। ঘরে নতুন আসবাবপত্র আসছে, চুলে কলক পড়ছে, গায়ে আতর। ঘরে বিধবা যুবতী মেয়েকে রেখে বাবা নিজে বিয়ে করতে চলল, আর তুমি তুমি মিথ্যে সংযমের মায়াজালে প্রবোধ দিচ্ছ। মায়ের কল্যাণী মুখখানি বাবা এর মধ্যে ভুলে গেল। হোক না তার মৃত্যু, তবু এই বাড়ির জল হাওয়ায় সে এখনো বিদ্যমান, সর্বত্র তার ছোঁয়ায় বর্তমান। তবু এর মধ্যে বাবা এ কি করতে চলেছে? না না, এ হতে দেওয়া যায় না। আমি এখনই বাবার কাছে জানতে চাইব। কি শুনছি? তুমি নাকি আবার বিয়ে করতে যাচ্ছ? আমরা তোমার ছেলে মেয়ে, নাতি নাতনি, তুমি আমাদের সবার মাথা হেট করবে? মায়ের কথা এত তাড়াতাড়ি ভুলে যাবে? তুমি এতটাই কঠোর? তোমার প্রাণে কি মায়া মমতা বলে কিছুই নেই? আমি যে কঠিন তা সকলে জানে। মোর পক্ষে বিয়া করাটা একটা কঠিন কাম, কিন্তু স্ত্রী না থাকলে গৃহধর্ম অপূর্ণ হইয়া যায়। যে মনু থেকে মহাভারত সকল শাস্ত্রে এই কথাই কয়। ধর্মের পথে হাঁটা অত সহজ নয়, বুঝিছ? সেই কাপুরুষ দুঃখ নীতি এবং দুঃখ দিতি ভয় করে। সে কেনই বা আসে পৃথিবীতে? যাও, মোর কাম মোরে করতে দাও। মঞ্জুলিকা, দেখো দেখো, তোমার মা আসিছে। কি বাড়িটা খালি খালি লাগতেছে কেন? ঘর একেবারে অন্ধকার, কোনো সারা শব্দ নাই। দেখি তো আমার ঘরটা। কি টেবিলে একটা চিঠি, কার লেখা? এ তো মঞ্জুর হাতের লেখা। কি লিখেছে? শ্রদ্ধেয় বাবা, তোমার তৈরি করা এতদিনের মিথ্যা সংযমের মায়াজাল আজ ভাঙতে পেরেছি। এতদিনে মায়ের ইচ্ছার মর্যাদা দিতে পেরেছি। ধর্মচারণার আড়ালে তোমার ভণ্ডামির উপযুক্ত কাজ করতে পেরেছি। আমি পুলিন্দাকে বিয়ে করেছি, আজই আমরা ফরাক্কাবাদ চলে যাচ্ছি। তুমি আমাদের প্রণাম গ্রহণ করো ও আশীর্বাদ করো। ইতি মঞ্জুলিকা। হ্যাঁ তো বড় সাহস! মরে না জানাইয়া পুলিশকে বিয়ে করলো, বংশের না ডুবাইলো। আমি অভিশাপ দিতেছি, এ অধর্ম সইব না। তোর জীবনে এ অধর্ম সইব না।